শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়ে যায়, তাদের নিচে ফেরেশতারা তাদের পাখাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। এর দাম কি জিনিস? অন্য এক ব্যাখ্যার মধ্যে আসছে যে এক ইহুদি ব্যক্তি আয়েশা বলতেছেন, হ্যাঁ, মাদ্রাসার ছাত্র এলেম শিক্ষা করে রাস্তা দিয়ে যায়, ফেরেশতা পর বিছায়া দেয়, কালকে আমি জুতা পরে আসে এই ফেরেশতার পরের মধ্যে আমি পা দিব। কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ আছে যে ওই মানুষটা ব্যঙ্গ করার কারণে তার পাগুলি অবশ হয়ে গিয়েছিল। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিয়ে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়, আল্লাহ তাআলার জিম্মায় তারা থাকে। দেখুন, ইলমে দ্বীন শিক্ষা দিলে কি হবে? আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি সঠিক ইসলাম জানে, হাসরের ময়দানে সন্তানের উসিলায়ও আপনি পার পেতে পারেন। হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় আপনি সন্তানের উসিলায়ও আপনি পার পেতে পারেন। সন্তানকে আলেম বানায় দিয়ে গেলেন, এই সন্তান যত ইবাদত করলো আপনি সওয়াব পাবেন। আপনি কি বলবেন? আপনি আপনার সন্তানকে এখন নাস্তিকদের রাস্তায় চালাচ্ছেন, আপনি আপনার সন্তানকে এখন ইহুদিদের কালচারের মধ্যে ছাইরা দিচ্ছেন। আপনার সন্তানের মূল ড্রিম হচ্ছে এখন ইউরোপ কান্ট্রিতে যাওয়া, দুনিয়াতে কোনো কাজ নাই, শুধু ইউরোপে যাওয়া মূল ড্রিম। দেখেন, এই দুনিয়ার মধ্যে যতই আপন কিছু হোক, মা বাবার চাইতে তো আপন আর কেউ নাই, নাকি এর চাইতে কেউ আছে? একটা নগদ উদাহরণ আপনাদেরকে দিই। এই গত কয়েকদিন আমাদের রোজার ঈদ গেল না, এই কুরবানির ঈদ গেল না, ফেসবুকে আপনারা হয়তো দেখছেন, এক ছাগল কাণ্ডের কারণে ছেলে তার বাপকে অস্বীকার করছে, বাপও তার ছেলেকে অস্বীকার করছে। সাধারণ 15 লক্ষ টাকার জন্য পৃথিবীর মধ্যে বাবা সন্তানকে অস্বীকার করে, হাসরের ময়দানে যখন জাহান্নামের হুঙ্কার দেখবে, আপনি কোন বিশ্বাস নিয়ে বসে আছেন আপনার সন্তান আপনাকে স্বীকার করবে? 15 লক্ষ টাকার কারণে 15 লাখ টাকার ছাগল কিনছে, এখন তো তারা দেউলিয়া। 15 লক্ষ টাকার ছাগল কিনছে, দুধকে ধরছে, বাপে বলে এ তো আমার সন্তানই না। টাকার কারণে দুনিয়ার মধ্যেই এই অবস্থা, আখিরাতে কি হবে এখন থেকে চিন্তা করতে থাকেন। শুধু নিজে বুঝেন যে আমি আমার সন্তানকে দুনিয়াবী শিক্ষা দিচ্ছি। আমি প্রথমেই বলেছি ইলম দুই প্রকার, একটি ইলমে দ্বীন আর একটি দুনিয়াবী শিক্ষা। ইলমে দ্বীন শিক্ষা করার দুইটা দিক। এক নাম্বার, কোনো মানুষ যদি ইলমে দ্বীন ফরজ করার পরেও ওই মানুষটা যদি ইলমে দ্বীন শিক্ষা না করে আল্লাহর কাঠগড়ায় তো জবাব দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করার পরে মানুষটার ভিতরে আমল আছে কিন্তু মানুষের কাছে প্রচার করে নাই, মানুষের কাছে সুদের কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই, টেন্ডারবাজির কথা বলে নাই, ওই আলেমও জাহান্নামে যাবে। কিন্তু কোন আলেম জান্নাতে যাবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছেন, যেই আলেম ইলম শিক্ষা করেছেন, আমল করেছেন, মানুষদের কাছে প্রচার করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উত্তম মানুষ ওই ব্যক্তি যেই মানুষ নিজে ইলমে দ্বীন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার হচ্ছে দুনিয়াবী ইলম। আপনি বলবেন, হুজুর আপনার এই বক্তব্যে মনে হচ্ছে দুনিয়াবী ইলমের বিরোধিতা। না ভাই, দুনিয়াবী ইলমের বিরোধিতা না। আপনাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একটা থাকবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি ডক্টর হন, কোনো সমস্যা নাই। আপনার চিন্তা যদি থাকে, আপনার নিয়ত যদি থাকে আমি মানুষদের খেদমত করব, ওই ইলম শিক্ষার মাধ্যমে আল্লাহ সওয়াব দিবেন। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনার চিন্তা যদি থাকে আপনি ঘুষ না খাইয়া মানুষদেরকে সঠিক সার্ভিসটা দিবেন, সেটা যদি করেন ওই ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কিন্তু আমাদের এখন অবস্থা হয়েছে 40 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়া ডাক্তার বানাই, আর বছর শেষে এসে 60 লাখ টাকা ঘুষ খাইয়া এটা ব্যাংকের মধ্যে পাড়ি দেই। মনে রাখবেন, এই ইলমের দ্বারা দুনিয়াতেও যেমন উপকার নাই, আখিরাতেও উপকার নাই। দুনিয়াতে উপকার নাই কিভাবে? একটা নগদ উদাহরণ আপনাদেরকে দিই। আপনাদের খারাপ লাগতেছে? বাস্তব কথা বলতেছি, শুনেন। এই যে এই 2 দিন আগে একটা নিউজ দেখলাম যে আমাদের দেশের পুলিশ প্রধান বেনজির আহমদ, আপনাদের কাছে আমার প্রশ্ন, এত কোটি টাকা কামানোর পরে, আমার কাছে 5,000 কোটি টাকা আমি অন্যায়ভাবে কামাইছি, কথার কথা, উনি এত কোটি টাকা কামানোর পরে দেশ চাইরা দেউলিয়া হয়ে যাওয়া, আপনি আমাকে বলেন এই শেষের কি দরকার ছিল? এই টাকার দরকার কি যেই টাকা আপনাকে লাঞ্ছিত করে? এই টাকা দরকারটা কি যেই টাকার মাধ্যমে আপনি সমাজের কাছে চোর বাটপার সাব্যস্ত হন? এই টাকার কোনো ভবিষ্যৎ আছে? ভবিষ্যৎ নাই। এজন্য যারা হালাল ইনকাম করে, হালাল ইনকাম করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের এই হালাল ইনকামের মধ্যে বরকত দান করুন, আমিন। আমরা যারা আজকে আলোচনা শুনেছি, আমাদের মূল বক্তব্য কি ছিল? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নিজের সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, এটা বাধ্য, এটা ফরজ করেছেন। যদি শিক্ষা না দেন আপনিও জবাব দিবেন, সন্তান তো জবাব দিবেই। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কোনো সমস্যা নাই, কিন্তু চলার ক্ষেত্রে যতটুকু ইলম দরকার ততটুকু ইলম শিক্ষা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা